আসসালামু আলাইকুম। আমদাদুল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায়টা আছে অর্থাৎ বল, এই বল নিয়ে আলোচনা করব এবং বল কাকে বলে, বল কত প্রকার ইত্যাদি নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তার আগে বলে নিই, এই যে বল অধ্যায়টা আছে এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা শাখার ছোট্ট একটা পার্ট, অর্থাৎ বলবিদ্যা বলে আমাদের পদার্থবিজ্ঞানে একটা শাখা আছে, ওই শাখার একটা ছোট একটা অংশ, অর্থাৎ আমাদের এই তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো আমরা এই বল সম্পর্কে বিস্তারিতভাবে একটা ধারণা নিয়ে নিই। বল এই অধ্যায়টা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে যে বল কাকে বলে বা বল জিনিসটা আসলে কি। তো চলো আমরা জেনে নিই। যার প্রয়োগে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর গতি আরও বেড়ে যায় তাকে আমরা বলছি বল। স্থির বস্তু গতিশীল হয় কথাটা দ্বারা কি বোঝাতে চেয়েছে এবং গতিশীল বস্তুর গতি আরও বেড়ে যায় জিনিসটা আসলে কি বোঝাতে চেয়েছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা মনে করলাম যে এখানে এবি হচ্ছে কি একটা রাস্তা এবং এখানে একটা গাড়ি যাতায়াত করছে। তো এই যে গাড়িটা কি করলো, কিছুক্ষণ পর বি অবস্থানে চলে আসলো। এই যে গাড়িটা স্থির অবস্থানে এখানে দাঁড়িয়ে ছিল, কিছুক্ষণ পর গাড়িটা এ অবস্থান থেকে বি অবস্থানে এসেছে, অর্থাৎ গতিপ্রাপ্ত হয়েছে। এই যে বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে আসতে গতিশীল হলো এবং গতিশীল হতে বস্তুটা কার সাহায্য নিতে হয়েছিল, যার সাহায্য নিয়ে বস্তুটা এই অবস্থান থেকে বি অবস্থানে আসতে গতিশীল হয়েছিল সেটাকে আমরা বলছি বল। অর্থাৎ স্থির বস্তু গতিশীল, এই যে স্থির বস্তুটা গতিশীল হয়েছিল যার সাহায্য নিয়ে বা যার প্রয়োগে সেটাকে আমরা বলছি বল। পরবর্তীতে আরেকটা স্টেপ হচ্ছে গতিশীল বস্তুর গতি বেড়ে যায়। আমরা একইভাবে আরেকটা এক্সাম্পল লক্ষ্য করতে পারি, অর্থাৎ এবি হচ্ছে কি ধরে নিলাম একটা রাস্তা, ঠিক আছে। তো এখানে একটা গাড়ি চলছে এবং গাড়িটা কি একটা রানিং গাড়ি। এই গাড়িটার বেগ হচ্ছে কি 2 মিটার/সেকেন্ড। কিছুক্ষণ পর বা 2 মিনিট পর গাড়িটার বেগ বেড়ে 4 মিটার/সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। এই যে গাড়িটার বেগ কত ছিল, 2 মিটার/সেকেন্ড ছিল, কিছুক্ষণ পর গাড়িটার বেগ বেড়ে 4 মিটার/সেকেন্ড হয়ে গেল। কার সাহায্য নিয়ে বস্তুটার বেগটা বেড়েছিল বা কিসের প্রয়োগের ফলে বস্তুটা কি করেছিল, 2 মিটার থেকে 4 মিটার হয়েছিল, অর্থাৎ বস্তুর গতিশীল ছিল এবং গতিটা আরও বেড়ে গিয়েছিল। কিসের জন্য বা কার প্রয়োগে, যার প্রয়োগে বা যার সাহায্য নিয়ে বস্তুটার গতিটা বেড়ে গিয়েছিল, অর্থাৎ গতিশীল বস্তুর গতি আরও বেড়ে গিয়েছিল, সেটাকে আমরা বলছি বল। আশা করি বল সম্পর্কে তোমরা ধারণাটা পেয়ে গেছো। এখন আসি যে বল কত প্রকার বা মৌলিক বল কত প্রকার। মৌলিক বল হচ্ছে 4 প্রকার। কি কি মৌলিক বল হচ্ছে 4 প্রকার, এগুলা হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। তো আমি এগুলা লিখে দিচ্ছি। এই 4টা হচ্ছে আমাদের মৌলিক বল। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে মহাকর্ষ বল কি বা তড়িৎচুম্বক বল কি বা এগুলো সম্পর্কে বিস্তারিত। তো প্রথমে আসি যে মহাকর্ষ বলটা আসলে কি। পৃথিবীতে একটা বস্তু অপর একটা বস্তুকে আকর্ষণ করে, অর্থাৎ পৃথিবীতে অবস্থিত যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা বলছি মহাকর্ষ বল। অর্থাৎ আমরা এখানে ধরে নিলাম যে এখানে একটা বস্তু আছে এবং এখানে আরেকটা বস্তু আছে। এই বস্তুটার বর হচ্ছে m1, এই বস্তুটার বর হচ্ছে m2। এই যে m1 এবং m2 বরের বস্তুর মধ্যে কি একটা আকর্ষণ বল কাজ করে, এটা আমাদের বলেছেন বিজ্ঞানী নিউটন। আর যে আকর্ষণ বলটা কাজ করে সেটাকে আমরা বলি মহাকর্ষ বল। পরবর্তীতে আসে যে তড়িৎ চুম্বক বল কাকে বলে। তড়িৎ চুম্বক বল হচ্ছে একটা বিশেষ ধরনের বল, যে বলটা কিনা আকর্ষণও করতে পারে এবং বিকর্ষণও করতে পারে।
আমরা যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াই তখন আমরা ওই চিরুনিতে যখন কিছু কাগজের টুকরোর কাছাকাছি আনি তখন দেখা যায় একে অপরকে আকর্ষণ করছে। আসলে কিসের ভিত্তিতে এরা একে অপরকে আকর্ষণ করছে? যার ভিত্তিতে আকর্ষণ করছে সেটাকে আমরা বলে থাকি তড়িৎচুম্বক বল। এই তড়িৎচুম্বক বলটা প্রায় ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী মাধ্যাকর্ষণ বল থেকে। ঠিক আছে, পরবর্তীতে আসি যে দুর্বল নিউক্লিয় বল নিয়ে। এটাকে সবচেয়ে দুর্বল নিউক্লিয় বলা হয় কারণ এটা হচ্ছে তড়িৎচুম্বক বল থেকে প্রায় ট্রিলিয়ন গুণ কম শক্তিশালী। এই জন্য এটাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। কিন্তু এই যে দুর্বল নিউক্লিয় বলটা আছে এটা কিন্তু মাধ্যাকর্ষণ বল থেকে কম নয়, এটা তড়িৎচুম্বক বল থেকে কম হওয়ায় প্রায় ট্রিলিয়ন গুণ কম, তাই এটাকে আমরা বলছি দুর্বল নিউক্লিয় বল, এবং এটা মাধ্যাকর্ষণ বল থেকে একটু বেশি। এই মহাকর্ষ বল এবং তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু এই দুর্বল নিউক্লিয় বলটা কি করে খুব কম দূরত্বে, আর দূরত্ব হচ্ছে 10⁻⁻8 মিটার, এতটুকু দূরত্বে কি করে শুধু কাজ করে। এই জন্য এটাকে আমরা মূলত বলে থাকি দুর্বল নিউক্লিয় বল। পরবর্তীতে আসি যে সবল নিউক্লিয় বল কাকে বলে বা সবল নিউক্লিয় বল কি। এটা হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে বেশি শক্তিশালী বল। এই বলটা তড়িৎ চুম্বক বল থেকে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী, এবং এটা কি করে খুব অল্প দূরত্বে কাজ করে থাকে। ঠিক আছে, পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন এবং নিউটনের নিজেদের মাঝে এই প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে নিজেদেরকে একে অপরের কাছ থেকে আটকে রাখে। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের বিষয়। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে পেরেছ। ঠিক আছে, তো এখন আসি যে বলের এককটা কি। বলের একক হচ্ছে কি নিউটন, এবং এই বলকে আমরা প্রকাশ করে থাকি এফ দ্বারা, বড় হাতের এফ দ্বারা আমরা একে প্রকাশ করে থাকি, অর্থাৎ ফোর্স। এই ফোর্সের প্রথম অক্ষরটা দিয়ে আমরা কি করি এই বলটাকে প্রকাশ করে থাকি। তো এখন আসি 1 নিউটন বল কি বা কাকে বলে। সাধারণভাবে আমরা যদি ধারণা নিতে চাই তাহলে 5টা আপেলের ওজন যতটুকু এই পরিমাণটুকুকে আমরা ধরে নিতে পারি বা আন্দাজ করতে পারি, সেটা হচ্ছে কি 1 নিউটন। এটাই বিজ্ঞানীরা ধারণা করেছে। তো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা বল কাকে বলে, বল কত প্রকার, বলের একক, এগুলো বিষয় সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে ধারণা পেয়েছো। পরবর্তীতে ভিডিওতে আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে ওইগুলা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।